আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইফতারিতে তো আমাদের জন্য অনেক কিছু থাকে, কিন্তু মেয়ের জন্য আজকে পাস্তা রেডি করে ফেললাম। পাস্তাটা আগেই সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করাটা আর দেখালাম না। গরম তেলে চিকেন, ছোট ছোট করে কেটে রাখা চিকেনটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু লবণ দিচ্ছি, এই যে ভালো মতো আমি একটু ভেজে নিচ্ছি। একটু সিদ্ধ হয়ে আসলো, এখন আমি 1 চা চামচ আদা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াতে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর রঙটাও সুন্দর হয়, তাই এটা দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি ক্যাপসিকাম আর গাজরটা অ্যাড করে দিব। অ্যাড করে এটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি, 1-2 মিনিট, খুব বেশি সময় লাগবে না। ক্যাপসিকাম তো খুব নরম আর গাজরটাতেও একটু শক্ত শক্ত থাকলেই পাস্তাতে খেতে ভালো লাগে, তাই এখানেও একটু লবণ অ্যাড করে দিচ্ছি, কারণ আমি অল্প অল্প করে লবণ দিচ্ছি। সয়া সস দিয়ে দিচ্ছি। এখন সবজিগুলোকে একটু ভেজে নেব। যে ভাজা হয়ে গেছে আমাদের, এখন গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচটা দিয়ে আরও একটু ভেজে নেব কিছুক্ষণ। একটু একটু করে মশলা দিচ্ছি আর একটু একটু করে ভেজে নিচ্ছি। আর এখানে এখন আমার এই মেইন ইনগ্রিডিয়েন্টস বাটারটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। বাটারটা দিয়ে সামান্য 1 মিনিট কি 2 মিনিট আমি এটা ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা এরকম কিউব কিউব করে কেটে রাখা পেঁয়াজটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমার পেঁয়াজ সবজি সব নরম হয়ে এসছে। এখন আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। এখানে আপনার টমেটোর পিউরিটা ইউজ করেন, বেটার হবে। আমার কাছে টমেটো সসটাই ছিল, আমি দিয়ে দিয়েছি। যে আমি এখন দুধ অ্যাড করে দিচ্ছি। 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। আর আজকে তো চিজ পাস্তা রেডি করব, তাই মজরেলা চিজটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপাতত মজরেলা চিজটাই দিচ্ছি। দিয়ে আমি এটাকে একটু নরম হয়ে আসা পর্যন্ত আর পানিটা দুধটাকে একটু শুকিয়ে আসা পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এই যে চিজটা কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে, চিজটা মেল্ট হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমরা পাস্তাটা অ্যাড করে দিচ্ছি। পাস্তাটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব। আমাদের পাস্তাটা কিন্তু চিজগুলো মেল্ট হয়ে গেছে, পাস্তার সাথে একদম মিশে যাবে এখন। এই যে আমাদের পাস্তা রেডি। আমি এখানে একটু চেডার চিজ অ্যাড করে দিচ্ছি, যেহেতু চিজ পাস্তা, চিজটার ফ্লেভার ভালো হবে। এই যে আমার পাস্তা কিন্তু একদম রেডি। এটাকে একটু মিশিয়ে দেব, বাস, আর কিছুই লাগবে না, একদম রেডি। এই যে ফাইনাল লুক, রেডি টু সার্ভ। থ্যাংক ইউ এভরিওয়ান।